সেট 10 গণিত। 1 নম্বর প্রশ্ন কি বলছে? 80 মিলিগ্রাম, ঠিক আছে, 80 মিলিগ্রাম সমান কত সেন্টিগ্রাম? আমরা কি জানি? কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, এ তো সেন্টিমি মানে সেমি, আর এখানে মিলিমি, ঠিক আছে। কত বলেছে? 80 মিলিগ্রাম। 80 মিলিগ্রাম এটা কি বলেছে? এটা সমান কত সেন্টিগ্রাম বলেছে, কত সেন্টিগ্রাম। তাহলে এক ঘর যদি এদিকে আসে কি হয়? একটা শূন্য কমে যায়, তাহলে অ্যান্সার কত হবে? 8 সেন্টিগ্রাম। অ্যান্সার হবে 8 সেন্টিগ্রাম, ঠিক আছে। 2 নম্বরে কি বলেছে দেখো। 2 নম্বরে বলছে একটি জামায় 8টি বোতামের ঘর আছে, জামাটিতে 7/8 অংশ বোতাম লাগানো আছে, ওই জামাতে কটি বোতাম নেই? নাই লেখা আছে এখানে, ঠিক আছে। জামাটিতে কটি বোতাম নেই, তাহলে কটা একটা জামাতে, মনে করো এটা একটা জামা, মনে করো এটা একটা জামা, ঠিক আছে। খুব বাজেভাবে আঁকা হয়েছে, সেটা পরের কথা। কটা বোতাম আছে? 8টি। 1 2 3 4 5 6 7 8, এই 8টা বোতামের ঘর আছে, ঠিক আছে। 8টা এখানে বোতামের ঘর আছে। এবার কি বলেছে দেখো, 7/8 অংশ বোতাম লাগানো আছে, মানে 7 অংশে 1 2 3 4 5 6 7, 7টা বোতাম লাগানো আছে, ঠিক আছে। 8টার মধ্যে 7টা বোতাম লাগানো আছে, তাহলে কটা বাকি আছে? এই একটা বাকি আছে। এটা তো এইভাবে তোমাদেরকে বোঝালাম আমি, অঙ্ক তো এইভাবে হবে না। অঙ্ক কীভাবে হবে? মোট কটা আছে? 8টা, গুণিত কত অংশ লাগানো আছে বোতাম? 7/8 অংশ। 8 একে 8 কাটা গেল, তাহলে এখানে বাকি থাকলো 7। তাহলে 7 অংশ বোতাম লাগানো আছে, মানে 7টা বোতাম লাগানো আছে, তাহলে কটা বোতাম লাগানো নেই? সরি, এটা 7, ঠিক আছে। 8 বিযুক্ত 7 সমান 1, 1টি বোতাম লাগানো নেই, অ্যান্সার হবে 1। প্রথমে এটা করে পরে এটা হওয়ার পর কেউ ভুলবশত সাথে আবার ঠিক করে দিও না, পুরো অঙ্কটা পড়বে ভালো করে কি বলেছে, তারপর অ্যান্সার করবে। 3 নম্বর কি বলেছে দেখো। 3 নম্বর, নিচের কোন তথ্যটি সঠিক নয়? যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য তারা 3, হ্যাঁ এটাই ঠিক, এটাই ঠিক। প্রথমে আমরা ঠিকটা পেয়ে গেছি, কারণ 3 গুণিত 3 সমান তো 9। তাহলে 9 দিয়ে যে সংখ্যাগুলিকে ভাগ করা যাবে, মানে যেমন ধরো 18, 27, 45, 90, এই যে সংখ্যাগুলি আছে, সেই 99, এই সংখ্যাগুলি সবগুলি 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। 4 নম্বরে কি বলছে দেখো। কোনো সংখ্যাকে 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হয়, ওই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আর দ্বিতীয় নম্বরে বলেছে 3 দিয়ে ভাগ করলে এবার ভাগশেষ কত হবে? তাহলে কত ভাগশেষ থাকছে? 5। 5 দিয়ে কাকে ভাগ করবো? প্রথমে দুটো জিনিস দিয়ে ভাগ করতে বলেছে, একটা 5 দিয়ে, একটা 3 দিয়ে, ঠিক আছে। তাহলে কত ভাগশেষ থাকছে আমাদের? ভাগশেষ থাকছে 5। 5 দিয়ে তাহলে প্রথমে কাকে করি? 5 দিয়ে করি। 5 একে 5, 5 দিয়ে যদি 5কে ভাগ করা হয়, মানে ভাগশেষকে ভাগ করা হয়, তাহলে সেখানে কোনো ভাগশেষ থাকছে না, অর্থাৎ এটা হবে 0, ঠিক আছে। একটা হবে 0। আরেকটা বলি, আরেকটা কথা বলেছে 3 দিয়ে যদি ভাগ করা হয়, কত ভাগশেষ ছিল? 5, 3 দিয়ে ভাগ করো, 3 2 তো হয় না, 3 একে 3, ভাগশেষ থাকছে 2, তাহলে 0,2, এটা হবে অ্যান্সার। এটা আমি ভুলবশত প্রথমেই করে ফেলেছিলাম। 5 নম্বরে কি বলছে দেখো। নিচের কোন জিনিসগুলির দৈর্ঘ্য সাধারণত মিটার এককে পরিমাপ করা হয়? এটা 5-এর খাতায় করার মতো কিচ্ছু নাই, বইয়ে বলে দিচ্ছি তোমাদেরকে। কি বলেছে দেখো, কোন জিনিসগুলি? চক, না, চক সেন্টিমিটারে মাপা হয়। খেলার মাঠ, হ্যাঁ খেলার মাঠ মিটারে হয়, কিন্তু পেন্সিল হয় না, তাই এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। বিদ্যালয়ের গৃহ, হ্যাঁ মিটার। খেলার মাঠ, হ্যাঁ এটাই হবে গ, এটা হবে সঠিক উত্তর। বিদ্যালয়ের গৃহ মাপা হয় 5 মিটার, 6 মিটার। খেলার মাঠ, এটাও মিটার মাপা হয়। তোমরা 100 মিটারে যখন দৌড়াও, বা 200 মিটারের একটা ট্র্যাক থাকে সেরকম, ঠিক আছে। 6 নম্বর কি বলছে, এটা আমরা টুকুস করে 6 করে দিই। 6 নম্বরে কি বলছে, 3-এর সাথে সঙ্গে কত যোগ করলে যোগফল 1 হবে?
3-এর সাথে সঙ্গে কত যোগ করলে যোগফল 1 হবে? তাহলে 1-এর সাথে 3-এর 7 বিয়োগ করে দাও, তাহলেই তোমাদের উত্তর হয়ে যাবে। তোমরা নিচে অর লিখে রেখে সমান দিয়ে দিয়ে করবে, ঠিক আছে? আমি সাইডে করে দিচ্ছি এখানে জায়গা আছে বলে। তাহলে এটার নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। 7 আর 1-এর লসাগু 7, 1 7 7, 7 1 7 বিযুক্ত 7 1 7, 1 3 3, 4-এর 7 উত্তর, ঠিক আছে? আমি যেভাবে করলাম এভাবে করবে তোমরা, আর তোমরা এই জিনিসটা জানো, তাই তোমাদেরকে আর আমি ডিটেলসে বোঝাচ্ছি না। আর একটা ছোট ভিডিওর মধ্যে তো এত ডিটেলসে বোঝানো সম্ভব নয়, তাই তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করো, আমি তোমাদেরকে অন্য ভিডিওতে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। 7 নম্বরে কি বলেছেন? 7 নম্বর, 7 নম্বর দেখো, 7 নম্বর খাতায় করার মতো কিচ্ছু নেই। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা অংশ আছে। 1 2 3 4 মানে 4-এর 6। আচ্ছা, এটা খাতায় করতে হবে। কটা অংশ, মোট কটা অংশ আছে? 10টা। মোট আছে 10টা অংশ। কত অংশ রং করা আছে? 4 অংশ রং করা আছে। এবার 4-এর 10কে আমরা কিভাবে লিখি? কটা শূন্য আছে নিচে? একটা, তাহলে 4-এর আগে একটা শূন্য লিখলাম। কটা শূন্য আছে? একটা, তাহলে আবার একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো, তাহলে 0.4 মানে 0.4 হচ্ছে অ্যান্সার। 8 নম্বরে বলছে 18 সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক? ভালোভাবে পড়বে, গুণিতক বলেছে, ঠিক আছে? 1, হ্যাঁ, 2 3 4, না 4 দিয়ে 18কে ভাগ করা যায় না। 1 2 3 6 12 18, 12 দিয়ে ভাগ যায় না। 1 2 3 6 9 18, এটা যাই। 1 2 4 চলে এসছে, না 4 দিয়ে যায় না, তাহলে অ্যান্সার হবে গ। 18 কতগুলো হচ্ছে? 18 হচ্ছে 1 2 3 6 9 18, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। 6 মিনিটের মধ্যে 6 সেকেন্ড কতবার আছে? 1 মিনিটে 6 সেকেন্ড কতবার আছে? 1 মিনিটে কত সেকেন্ড? 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখানে 6 সেকেন্ড কতবার আছে? 6 10 60, তাহলে 1 মিনিটে থাকছে 10 বার। 1 মিনিটে হচ্ছে 10 বার, তাহলে 6 মিনিটে কত হবে? 6 মিনিটে হচ্ছে 6 গুণিত 10 সমান 60 বার। খুব সহজ, একদম সহজ জিনিসগুলো, ঠিক আছে? এগুলো একদম সহজ। অ্যান্সার হচ্ছে 60 বার। 10 নম্বর কি বলেছে দেখো, 3 পয়সা 1 টাকার কত অংশ? 3 পয়সা মানে 1 টাকায় কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। সবাই জানি আমরা 100 পয়সা, ঠিক আছে? এবার 3 পয়সা কত বলেছে? 3 পয়সা। মোট কত আছে? 100 পয়সা, তার মধ্যে 3 পয়সা, তাহলে 3-এর 100 হবে উত্তর। খুব সহজ, 3-এর 100। 11 নম্বরে কি বলেছে দেখো, 11 নম্বরে কি বলেছে এটা বোঝার আছে তোমাদের, খুব ভালোভাবে বুঝবে। এই চিত্রে কটি ত্রিভুজ ও কটি চতুর্ভুজ আছে? কটি ত্রিভুজ এবং কটি চতুর্ভুজ আছে দেখো। তাহলে প্রথমে আমরা দেখি, একটা, দুটো ত্রিভুজ, 3টে, 4টে ত্রিভুজ, এই একটা 5টা, এই একটা 6টা, এই একটা 7টা, ঠিক আছে? আবার প্রথম দিকে বলছি ত্রিভুজগুলো দেখো, 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর ত্রিভুজ, 3 নম্বর ত্রিভুজ, 4 নম্বর ত্রিভুজ, ঠিক আছে? তাহলে 4টে ত্রিভুজ হয়ে গেল। এবার যদি এই দিকেরটা বাদ দিয়ে দিই, এই সাইডটা বাদ, এদিকে কিচ্ছু নেই, ঠিক আছে? শুধু এই দিকটা দেখা হয়, এদিকের অংশটা বাদ ধরো, তাহলে এখানে একটা তোমরা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এখানে ত্রিভুজ দেখা যাচ্ছে, এদিকে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই সাইডটা একটা ত্রিভুজ, এখান থেকে শুরু করে 1 2 3, এটা একটা ত্রিভুজ হচ্ছে। আবার 1 2 3, এটা একটা ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে? তাহলে হলো 6টা, আর এই সমগ্র অংশ মিলে একটা ত্রিভুজ হচ্ছে, সবটা মিলে পুরোটা মিলে হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 7টি। মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 7টি। চতুর্ভুজ কটা আছে? একটা, দুটো, আর পুরো একটা মিলে হচ্ছে 3টে, ঠিক আছে? তাহলে মোট চতুর্ভুজের সংখ্যা হচ্ছে 3টে। তাহলে আমরা লিখি
যে ত্রিভুজ, কত নম্বরের প্রশ্ন এটা? 11। ত্রিভুজ কটা আছে? 7টা। চতুর্ভুজ কটা আছে? 3টে। তাহলে 7,3 হবে অ্যান্সার। ঠিক আছে। 12 নম্বর কি বলেছে দেখো। ও আচ্ছা, এটাও বোঝাতে হবে। এখানে কটা ত্রিভুজ আছে, দেখো 1 নম্বরে কি বলেছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে ত্রিভুজ হয়ে গেছে। নিচের অংশটা বাদ দাও, এই অংশটা বাদ। তাহলে এখানে শুরু 1, 2, 3, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে মোট হলো 4টে। এটা একটা ত্রিভুজ, 1, 2, 3, এটা একটা ত্রিভুজ। ঠিক আছে। আর পুরোটা মিলে হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে অ্যান্সার হচ্ছে 6টা। 12 হচ্ছে 6টা ত্রিভুজ। 12 ত্রিভুজ হচ্ছে 6টি। 12তে ত্রিভুজ হচ্ছে 6টি। 13 নম্বর কি বলেছে দেখো। একটি কাপড়ের 1/2 অংশ, সরি এটা 13 নম্বরে, ওটা 14 ছিল। 20 থেকে 30 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার যোগফল কত? দেখো 20 থেকে 30 অব্দি বিজোড় সংখ্যাগুলো লিখি। 21, 23, 25, 27 আর 29। দেখো এরকম যদি ক্রমানুযায়ী সংখ্যা থাকে, মানে ক্রম অনুযায়ী সংখ্যা থাকে এবং মাঝে একটি সংখ্যা থাকে, তাহলে মাঝে যে সংখ্যাটি আছে, ঠিক আছে, তোমরা যদি এটা যোগ করো তাও হবে, কিন্তু খুব সহজ হবে তোমরা যদি এই নিয়মটা জানো। কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 5টি সংখ্যা আছে। 5 দিয়ে যে মাঝে যে সংখ্যাটি আছে সেটিকে গুণ করে দাও, 125। এটার উত্তর হবে 125। তোমরা এটা বাড়িতে যোগ করে দেখবে 125 আছে। ঠিক আছে, 125 উত্তর হবে। 14 নম্বরে কি বলেছে দেখি। 14 নম্বরে বলছে একটি কাপড়ের 1/2 অংশ নীল, বাকি অংশ লাল। একটা কাপড়ে যদি 1/2 অংশ নীল হয়, মোট অংশ কত? 1/2 অংশ এখানে দেওয়া আছে। ঠিক আছে, মোট হচ্ছে 1 অংশ। মোট একটি কাপড় বলেছে ওই জন্য 1 অংশ। ঠিক আছে, মোট অংশ হচ্ছে 1। এবার কি করব দেখো, 1 অংশ যেই বলেছে, তাহলে 1 অংশ থেকে 1/2 অংশ বিয়োগ করে দেবো। তাহলে কত পড়ে থাকবে? 2 লসাগু 2 বিযুক্ত 1 সমান 1/2। 1/2 অংশ রং করা হয়েছে আর 1/2 অংশ রং করা হয়নি। এই 1/2 মানে কি? এই 1/2 মানে তো হাফ গো। এই 1/2 মানে তো হাফ। একটা হাফ প্লাস আরেকটা হাফ, এই দুটো অ্যাড করলে তো 1 হয়ে যায়, তাই না? এই দুটো অ্যাড করলে তো 1 হচ্ছে। কিভাবে হচ্ছে না, 2/2 হচ্ছে, সেটা কাটাকাটি করলে তো 1/1 আসছে, সমান 1। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। 15 নম্বরে কি বলছে দেখি। আচ্ছা, এই অঙ্কগুলো, এটা কোনটা অ্যান্সার হবে বলো, তোমরা বলো। দেখো ফার্স্ট দেখতে হবে যে গোলের মাঝে একটা বিন্দু আছে, কোন গোলের, এইটা বাদ দিয়ে, তাহলে সি ফার্স্টই ক্যান্সেল। সিঙ্গেল অ্যারো আছে সবগুলোতে, তাহলে ডবল অ্যারো হবে না, সিঙ্গেল অ্যারো হবে, তাহলে এটাও ক্যান্সেল। দেখো এটা এদিক থেকে নেমেছে, তার অপোজিটে গেছে, এটা এদিক থেকে গেছে, তার উল্টো দিক থেকে আসবে, এটা হবে অ্যান্সার, ঘ অ্যান্সার হবে। 16, 1, 2, 3, 4, 5, 6, 6টা দাগ আছে। 1, 2, 3, 4, 5, 5টা। 1, 2, 3, 4, 4টে। এখানে 3টে খুঁজতে হবে, সবগুলোতে 3টে আছে। তাহলে আমাদেরকে ভালো ফিগার, যেটা একদম রাইট ফিগার, সেটা খুঁজতে হবে। গোল মাঝে একটা ছোট্ট বিন্দু, গোল এর মাঝে একটা ছোট্ট বিন্দু, অ্যান্সার হবে গ। 17 নম্বরে কি বলেছে, কোন সম্পর্কটি ভুল বলেছে। ঠিক আছে, সঠিকটা বের করতে বলেনি, ভুলটা বলেছে। এই ঘ হবে সঠিক অ্যান্সার, বাকিগুলো সব ঠিক, এই ঘটা হচ্ছে ভুল। ভাজক সমান, এটা নয়। ঠিক আছে, আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এখানে কোথাও গুণিতর কিচ্ছু নেই। ঠিক আছে, এটা অ্যান্সার হবে না। 8টি বইকে কতগুলি সমান তাকে রাখা যাবে? 8টি বইকে কতগুলি তাকে সমান সংখ্যায় রাখা যাবে, কি বলেছে দেখো, 18। 8টি বই, তাহলে 8-এর যেগুলি গুণনীয়ক সেগুলি লিখো, তাহলেই হয়ে যাবে। 1, 2, 4, 8। একটি তাকে যদি 8টা বই রাখা হয় হবে,
দুটি তাকে যদি 4টে করে বই রাখা হয় হবে, 4টি তাকে যদি 2টি করে বই রাখা হয় হবে, 8টি তাকে যদি 1টি করে বই রাখা হয় তাও সমান হবে। ঠিক আছে, 0.9, দশমিক 9 আছে, আমি আগে 0 দিয়ে দিলাম, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 9 লিখলাম, কটার পরে 0, কটার পরে দশমিক আছে, কটার পরে দশমিক, কটার আগে দশমিক আছে এখানে, 1টার আগে, তাহলে 1-এর পিঠে 1টা 0 হয়ে গেল সামান্য ভগ্নাংশ প্রকাশ। 20 নাম্বার কি বলছে দেখো, দাদার কাছে 10টি জাম আছে, তা থেকে দাদা 0.5 অংশ জাম আমাকে দিল, দাদা আমাকে কটি জাম দিল। ঠিক আছে, 0.5, এটাকে যদি আমরা দশমিকটা তুলতে চাই মানে সামান্য ভগ্নাংশ করি তাহলে কত হবে, 5, কটার আগে দশমিক আছে, 1টার আগে, তাহলে 10-এর পিঠে 1টা 0, 5-এর 1-এর পিঠে 1টা 0, কাটাকাটি করি, 5 1 5, 5 2 10, এটা হচ্ছে 1-এর 2, এটা হচ্ছে 1-এর 2, 0.5, 1টার আগে দশমিক ছিল তাই 1-এর পিঠে 1টা 0 বসিয়েছি, 0.5 ছিল, এখানে 0.5 আছে, আমি 0.5 লিখি, দেখতে ভালো লাগে, সুবিধা হয়। 5 লিখলাম দশমিকটা ওঠানোর জন্য, তাহলে 1টার আগে যেহেতু দশমিক আছে তাই 1-এর পিঠে কটা 0 দেবো, 1টা 0, কাটাকাটি করলাম 5 দিয়ে, 1-এর 2 এলো। এবার কি করবো, 1-এর 2 অংশ জাম দাদা দিয়েছে। ঠিক আছে, দাদার কাছে মোট ছিল 10টা, তার থেকে দাদা 1-এর 2 অংশ দিয়েছে, 2 5 10, দাদা কটা আম দিয়েছিল, মোট 5টি দিয়েছিল। ঠিক আছে, এখানে তোমাদের সেট 10 কমপ্লিট হয়ে গেল। এরপর তোমরা কি করবে, এরপরে আমি যে চ্যানেলে ভিডিওগুলি ছাড়বো সেগুলি তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে। যদি প্রয়োজন মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা একটা লাইক করে দাও, ঠাকুর আশীর্বাদ করবে।